মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে। এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে না। ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোনো মসজিদে থাকেন না, ভগবান কোনো গুরুদ্বারায় বা চার্চে থাকেন না। তাহলে ভগবান থাকেন কোথায়? প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ আমরা পেয়েছি মায়েরা। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। সঙ্গে সঙ্গে ভগবান বলেন, আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, মানে আমি কোনো বৈকুণ্ঠে থাকি না। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, প্রভু তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণ, তাও বৈকুণ্ঠে থাকো না? না প্রভু, 24 ঘন্টা আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? বললেন, যোগিনং হৃদয়েন চো, আমি কোনো যোগী মুনির হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায় মা? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করেন, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। তাহলে যেখানে হয় ভগবানের নাম, ভগবান সেখানেই করেছেন পূর্ণ অধিষ্ঠান। লঙ্কা থেকে যেমন ঝালটাকে বাদ দেওয়া যায় না, চিনি থেকে যেমন মিষ্টিটাকে বাদ দেওয়া যায় না, নিম থেকে যেমন তেতোটাকে বাদ দেওয়া যায় না, তেমনি কোনোদিনও ভগবানের নাম থেকে ভগবানকেও পৃথক করা যায় না। আপনারা যেটা শুনবার জন্য এসেছেন, এটা রবীন্দ্র সঙ্গীত নয়, এটা নজরুল গীতি নয়, এটা হচ্ছে পদাবলী কীর্তন। যে কীর্তনে পদাবলীর চেয়ে অন্য গান বেশি গাওয়া হয়, সেই কীর্তনটা তার মূল স্রোত হারিয়ে ফেলে। এক দুটো রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, এক দুটো নজরুল গীতি গাইতে হবে, তা বলে আপনি কীর্তনটাকে বাদ দিয়ে দিলেন, সেটাকে কীর্তন বলে না। কারণ এটা তো পদাবলী কীর্তন। তাই যতক্ষণ থাকবো অন্যান্য গানও শুনবো, আর তার সঙ্গে একটু পদাবলীটাকেও মর্যাদা দেব। কারণ আমি আপনাদের এখানে আগে না এলেও আমার বাবা কীর্তন গায়ক শ্রী সব্যসাচী মহাশয় আপনাদের এখানে একবার এসেছিলেন। তার মুখে শুনেছি আপনারা পদাবলীকে মর্যাদা দিতে জানেন। তাই কৃপা করে একটু পদাবলীটা শুনবেন, যেন প্রকৃত ভক্তি রস আপনাদের হৃদয়ে আহ্বান হয়। তাই বিশেষ কোনো দেরি করব না, নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়ায়, মায়েরা উলুধ্বনি হরির ধ্বনি, তাই গৌর হরিব শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরিব গৌর এলো রে, আমার সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ও গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে,
আমার সোনার নদিয়ায় হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। সবাই একসঙ্গে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়ায় হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আরেকটুকু জোরে হবে কি? জোরে হবে, এটা জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শিবাস প্রভু কি, রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি, জয়। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মণ্ডলী, শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, খুব মন দিয়ে শুনবেন, শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়, ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে, গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। ভগবানের চারটি ছেলে মায়েরা, খুব মন দিয়ে শুনবে, ভগবানের চারটি ছেলে কে কে একটু মিলিয়ে নিন। ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম গো? কলি, যেগুলোকে আমরা চারটে যুগ বলি। দেখবেন মায়েরা, একটা বাড়িতে যদি দু তিনটে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকেই সমান চোখে দেখে, কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, যাকে আদর করে আমরা কোলের ছেলে বলি বাবা, তাকে কিন্তু আরো বেশি ভালোবাসে। তার প্রমাণ কোথায়? মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে, কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে, তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেই জিনিসটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও চারটি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরে ছেলে ত্রেতা, সেও গুড বয়, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরে ছেলে দাপর, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না, না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই মহাপ্রভু তার ছোট ছেলের জন্য কি এমন দিলেন? অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলো
অবতীর্ণ কালো সমর্পয় তুম উন্নত উজ্জ্বল রসা ভক্তি শ্রেয়া হরে নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা অন্যথা। মানে কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। মানে 80 লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার পর আমরা ঘুরে ঘুরে 4 লক্ষ বার মানব জন্ম পাই। এই মানব জন্মে এসে যদি ভালো কাজ করলেন, যদি গোবিন্দের কৃপা পেলেন, তো হিসাব চুকে গেল, আর পৃথিবীতে আসতে হবে না। কিন্তু যদি এই মানব জন্মে এসে ভগবানের ভজন করলাম না, তাহলে আবার 84 লক্ষ বার নরক যন্ত্রণা সহ্য করার পর মানব জন্ম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছি মায়েরা। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে, তোমরা সন্ধেবেলায় বাজাও, কি নাম মায়েরা? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে মায়েরা? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা আপনাদের সামনেই দেখুন, একটা কত সুন্দর বিগ্রহ, ভগবানের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমরা পাখি জন্ম হতে মুক্তি পেলাম। তারপর কতবার পেলাম আমরা পশু জন্ম। পশু জন্মে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে? জয় রাধে। ঘরে যেতে দেবে না বাবা। জয় রাধে। আপনার সঙ্গে কারো ঝামেলা হয়েছে, তাকে আপনি যদি কুকুরের বাচ্চা বলে দেন, কি হবে? মেরে হসপিটালে ভর্তি করে দেবে। আর যদি কাউকে বাঘের বাচ্চা বলে দেন, বলে মনে আমার মতো জগতে আর কেউ নাই। কিন্তু আমরা এটা জানলাম না যে বাঘের বাচ্চাই বলুক আর কুকুরের বাচ্চাই বলুক, শেষমেশ বাবা দুটোই জানোয়ার। জয় রাধে। তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান, মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম। তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্ম পবিত্র হলো কি করে? একটাই কারণে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, সেটা কম দামি জন্ম মা। কিন্তু আমরা অনেকে বলি গরুও যা কুকুরও তা। যারা হাই এডুকেটেড, কুকুর পোষেন, অনেকে বলে গরুও যা কুকুরও তা। তা গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেত, কুকুরের দুধ দিয়ে খেতে পাইতে। জয় রাধে। গাভীর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। কিন্তু গাভীর সর্বঙ্গ গোবিন্দ সেবায় লেগে গেল। তখন গাভীটা ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, ওগো দয়াময়, তুমি আমাকে এমন একটা জন্ম দিলে, সর্বঙ্গ তোমার সেবায় লেগে গেল, কিন্তু বদন দিয়ে যে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জন্ম, মানে এই যে মানব জন্ম। অনেক ভাগ্য ফলে এমন মানব জন্ম হয় মা। সবাইকে মানব জন্ম ভগবান দেয় না। আপনি যদি মানুষ জন্মে এসে কুকুরের কাজ করলেন, তাহলে পরবর্তী জন্মে আপনাকে কুকুরেই হতে হবে।
এটা শুধু আপনি বলে নয়, আমি আপনি যারা যারা বসে আছেন কীর্তনে সবাইকে হতে হবে। কিন্তু তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে। মায়ের গর্ভে কতদিন থাকি মায়েরা? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। আমি যদি এখনই আপনাদের মধ্যে যে কোনো একজনাকে বলি 15 মিনিট মাথাটাকে নিজ দিক করে থাকেন, থাকতে পারবেন? বলবে রক্ত উঠে মারা যাবে। কিন্তু 15 মিনিট নয়, 15 ঘন্টা নয়, 15 দিন নয়, আমরা 7 থেকে 8টা মাস মায়ের গর্ভে মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত মুক্তি দাও। সেদিন ভগবান বলে, হ্যাঁ রে, পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানের হাতটা ধরে আমরা কথা দিয়ে আসি, প্রভু একবার পৃথিবীতে যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, অন্তত 2 ঘন্টা কমা। খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবে কি করে রে? না প্রভু একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করবো। কিন্তু যখনই মায়ার সংসারে এলাম বাবা, 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে ডাকলাম না। কিন্তু মহাজন বললেন, বদনটা তোদেরকে পরনিন্দা পরচর্চা করার জন্য দিই নাই, তাহলে কেন দিয়েছি? পদকর্তা মহাজন পদাবলী লিখলেন, বলে হাতে করো গৃহকাম, হাতে করো গৃহকাম, আর মুখে বলো হরি। উলুধ্বনি মায়েরা, তবে অনায়াসে একদিন পার হবে তোমরা ভব সিন্ধু পারি। হাতে করো গৃহ মুখে বলো হরি। অনায়াসে পার হবে। আস্তে বলছে, হাতে করো গৃহকাম আর মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। দেখবেন আমরা অনেকে বলি না মা, যে হরি নাম করার সময় নাই। বাড়িতে রান্না করতে করতে, বাটনা বাটতে বাটতে, কাপড় কাচতে কাচতে, ছেলেকে স্কুলে পাঠাতে পাঠাতে সময় চলে যায়, নাম গাইবো কখন? মহাজন বললেন, নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো পাঞ্জি ক্যালেন্ডার দেখতে হয় না। তাহলে নাম গাইবেন কখন? কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি। কথা বলিতে পথ চলিতে তোমরা গাহ রে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে গাও ললিত কৃষ্ণ নাম। বলছে হাতে করো গৃহকাম, মানে আপনি বাড়িতে রান্না করছেন বাবা, তাও মুখে হরি নামটা থাকুক। আপনি বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, আবার বাইরে গিয়ে কোনো বাবা ল্যাপটপে অফিসে কম্পিউটারে কাজ করছে, আবার বাইরে গিয়ে কেউ মাটি কাটার কাজ করছে, তাও যদি বদনে হরি নাম থাকে, তাহলে একদিন হরি নামের গুণে নামই তার দরজায় চলে আসে। জয় রাধে। আবার অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না। বাবা মাকে ত্যাগ করতে হয়, ছেলে মেয়েকে ত্যাগ করতে হয়, সন্ন্যাসী হতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সেই বেড়া জালটাকেও ভেঙে দিলেন। নরোত্তম দাস ঠাকুর কি বলেন? বনেতে বা গৃহেতে থাকো, তুমি বনে আছো না তুমি ঘরে আছো সেগুলো দেখার দরকার নাই, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। বনে কিবা গৃহে থাকো, হাগরাঙ্গ বলে রাখো। বনেতে বা গৃহেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বনেতে বা গৃহেতে থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো। আবার নরোত্তম মাগে তার সঙ্গ, আবার নরতম মাগে তার সঙ্গ। আবার
আবার নরোত্তম মাগে তার সঙ্গ। আবার নরোত্তম মাগে তার সঙ্গ। একবার বদনে ভরে হরি বল ভাই, বদনে ভরে হরি বল ভাই, বদনে ভরে হরি বল ভাই, বদনে ভরে হরি বল ভাই। এখন না হয় বলবে কত, বদন ভরে হরি বল ভাই। এমন সাধের মানব জনম পেয়ে বদন ভরে হরি বল ভাই। একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বল ভাই। বনেতে বা গৃহেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। তাই মহাজন বললেন তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয় বাবা। আমাদের কারু জন্ম ধন বেড়িয়াতে, আমাদের কারু জন্ম আওয়াস বেড়িয়াতে, আমাদের কারু জন্ম ডায়মন্ড হারবারে, আমাদের কারু জন্ম সরিষা হাটে। মহাজন বললেন সেগুলো দেখে লাভ নাই, যেজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, আই হ্যাভ নো ইন্টারেস্ট, এগুলো দেখে লাভ নাই, যেজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অনেকে বেড়াতে যাও নবদ্বীপে, নদিয়া নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিয়ে দিই, যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, যার চৈত্র মাসে জন্ম তার নাম দিয়ে দিই চৈতালি। তেমনি অনেকজন বলে যে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, তারা বিপদ রাখতে জায়গা ছিল না। জয় রাধে। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব যিনি নিজের হাতে শ্যামা কেটো খাইয়েছিলেন, আপনাদের এই কলকাতাতে দক্ষিণেশ্বরের মন্দিরটাকে জাগ্রত করে দিয়েছিলেন, তার জন্ম কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন? না কর্মটা সেই রকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পাকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেল, সার পেল, উপযুক্ত রক্ষা পেল, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হইলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কিনা পদ্ম ফুল? পদ্ম ফুলটা বলতে চাইলে দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন? না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। হঠাৎ মালিকের সঙ্গে কর্মচারীর খুব ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তুলে নাই মা, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? জয় রাধে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি। বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই করেছে কি, মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলে নাই। বাড়িতে একটা ছোট ভাই ছিল। জয় রাধে। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুর তুল্য। তাই করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলে নাই। বাড়িতে একটা পোষা কুকুর ছিল,
কোথাকার জিনিস কোথায় আসছে দেখো। জয় রাধে। কুকুরটাকে এক লাথি মেরেছে, আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখো, মালিক মনে মনে চিন্তা করলো রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না, কিন্তু কুকুরের কামড়টা কাহে খেতে হলো? মালিককে। তাই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। আজকে হয়তো আপনি রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে আপনি একটু খারাপ কাজ করে দিলেন, কিন্তু সবাইকে ফাঁকি দেওয়া গেলেও ওপরে একজন খাতা কলম নিয়ে একদম হিসাব করছে। যেদিন আপনার যাওয়ার সময় হবে সেদিন একদম হাতে নাতে ফলটা আপনার কাছে দিয়ে দেবে। তাই সবাই মিলে গাইব হরিব 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 হরিব। উলুধ্বনি মায়ের হরিব 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 হরিব। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান অপার করুণায় অবতার। ঈশ্বর নিরাকার ও তার করুণার অবতার, ভগবান অপার করুণার অবতার। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান লীলাময় করুণা অবতার। ওই না ঈশ্বর রাধে নিরাকার ও তার করুণার অবতার, ভগবান অপার করুণার অবতার। এই যে আপনার রাত্রি জেগে কীর্তন শুনছেন, কীর্তন শুনলে কি উমান উপকার হয়? আপনাদেরকে সব কীর্তনিয়া শুধু বলে হাত তুলতে, কিন্তু কি উপকার হবে? এত রাত্রি জেগে বসে আছেন, এর আগে কীর্তন শুনেছেন, আবার এর পরে শুনবেন, কালকেও শুনবেন, কিন্তু নাম শুনলে কি উপকার হয়? শুধু নাম শুনলে হবে না, এটা জানতে হবে। তোমরা সবাই নাম শুনেছো মায়েরা, রাবণ রাজা। রাবণ যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে প্রভু সীতাকে উদ্ধার করে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে। কি না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এইভাবে সেতু বন্ধন করে বানররা করলো কি, বড় বড় পাথর নিল, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো। এইভাবে সেতু বন্ধন করে ব্রিজ করে যেই না রামের বানর সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটাকে দেখলো। দেখে পরে রাজামশাইয়ের কাছে রাবণের কাছে, ও রাজামশাই, বলছে কি হয়েছে? বলছে আপনার দিন শেষ। বলছে তোমাদেরকে খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, কোথায় আমার নাম করবে তার জায়গায় বদনাম করছো? আমার দিন শেষ কেন? বলছে আপনাকে যে বধ করবার জন্য এসেছে সে সামান্য মানুষ নয়। বলে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে তাকে এখনো চোখে দেখি নাই, রামকে চোখে দেখি নাই, কিন্তু রাম নামের এমন গুণ যে রাম নামে শিলা পর্যন্ত জলে ভাসে। তাহলে ভালো করে ভেবে দেখুন, যার নামটার এত বড় গুণ, তাহলে না জানি রামের কত বড় গুণ। এই বোধহয় আপনাকে হরিবোল করলো বলে। রাবণ বলছে ও রাম নামে শিলা জলে ভাসে, তাই ভয় পেয়ে গেছে। বলছে হ্যাঁ, রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ। রাবণ নামেও শিলা জলে ভাসে, রাবণ নামে হ্যাঁ দেখাতে পারবো, হ্যাঁ দেখিয়ে দেবো। এবার রাবণ একটা বড় জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে। পাথরটা জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে না না, টক্করটা বরাবরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে।
সবাই যখন বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী, কি নাম মায়েরা? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদসেবা করছে। আচ্ছা মায়েরা, তোমরা তোমাদের স্বামীদের পদসেবা করো? আচ্ছা কারা কারা করেন ওরা হাত তুলতে পারেন? আয় দেখুন একজনা বেরিয়েছে। জয় রাধে। এখন কি করবেন বলুন, কলিযুগ এসেছে। হরি বল। তা হয়েছে কি, আজকে রাবণের স্ত্রী রাবণের পদসেবা করছে, মানে পা টিপছে। আর পা টিপতে টিপতে স্বামীকে বলছে, স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে কবিতা না বলে কি বলবে সেটা বলো। বলছে শোনো স্বামী, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো, কারণ তোমার মতো বীর ত্রিজগতে কেউ নাই, তোমার মতো যোদ্ধা ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই। কিন্তু আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতেছো সেটা তো বলো। বলছে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা ঠিক আমার হজম হলো না। আমি তোমাকে যতদূর চিনি এটা হইতেই পারে না। তো রাবণ বলছে মন্দোদরী, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো। রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম। তাই তো সবাই মিলে গাইবো হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল 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 হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের লীলা আশ্রয় করলাম। আর বেশিক্ষণ গৌর চন্দ্রিকা গাইব না, যেহেতু অধিক রাত্রির গান। কারণ ভোজবাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়, তেমনি কীর্তন আসরে বসে যদি লীলার চেয়ে গৌর চন্দ্রিকা বেশি গাওয়া হয়, তাহলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। তাই একটু গৌর চন্দ্রিকা গাইলাম, কারণ কথাই আছে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়ের উপায়। নিতাইকে ভজন করলে গৌর পাওয়া যাবে, গৌরকে ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যাবে, আর ব্রজে বা বৃন্দাবনে গেলে তবে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যাবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। দেখবেন মায়েরা, আমরা অনেক সময় কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কিন্তু কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই জানেন, আমি শুধু একটু বলে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখার জন্য যাব, কিন্তু পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। দেখতে পেল, বলছে তো কালী পুজো করব, কিন্তু নিধুবনে এসে কালার পুজো করছে। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বউ নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি চলো। যেই না এবার রাধারানী এই কথা শুনে পরে, যেই না আয়ান ঘোষ কালীর খড়গ নিয়ে আসবে, আর রাধারানী আগের থেকে জানতে পেরে গেল। গোবিন্দকে বলল, প্রভু আমার যদি মান রক্ষা করতে পারো তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। সেদিন নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ কালীর উদ্ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে বাবা, দেখছে মা কালী দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে যদি ভগবান শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করতে পারেন তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। যখনই কোনো পূজা হবে দেখবেন প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে 1 গন্ডুস জল নেবে। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে 1 গন্ডুস জল নিয়ে পরে বলো, ওম বিষ্ণু তত বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি,
বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমান। আবার পূজাগুলো শুনতে হবে মা, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে বাবা কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন মা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তে। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন বাবা? ডাইরেক্ট মেন লাইনেই হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয় মা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? ধনকে ধন বেড়িয়া বলে দিয়েছে গো, ধন্যবাদ, জয় রাধে। আমার মা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? মায়েরা ডায়মন্ড হারবার। আবার যদি প্রশ্ন করি আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন ভগবান তাকে সেই রূপেই দেখা দেবেন। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোদন্তে তাং সদৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? আচ্ছা কারা কারা বৃন্দাবনে ছিলেন? আমরা হাত তুলতে পারবেন? বাহ, হরে কৃষ্ণ। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে কি বলে? হরে কৃষ্ণ। নবদ্বীপ মায়াপুরে যদি গিয়ে পরে বলেন দাদা গঙ্গার ঘাটে যাব, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সঙ্গে আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, আর পুরী ধামে ধাই কিড়ি কিড়ি। আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, ওটা সেই দাপর যুগ থেকে চলে আসছে। তাই জন্য সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো, হাতে হাতে তালি দিতে দেখ সঙ্গে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চল। ও রাধা রানী মহারানী কৃপা করো না, তাই গৌর হরি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, সবাই এর সঙ্গে রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার, ঠিক আছে তো? হাতে তালি দিয়ে সবাই মিলে রাধে 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 রাধে, উচ্চস্বর সবাই।
রাধে 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 রাধে, উচ্চস্বর সবাই, হরি বল। আনন্দ হয়েছে মায়েরা? তোমরা এত সুন্দর গাও, এমনি যদি জানতাম এদেরকে আনতাম। জয় রাধে। যখন এনে ফেলেছি আর কিছু করার নাই, সবাই মিলে গাইবো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে। হো হো রাধা রানী, হো হো রাধা রানী মহারানী কৃপা করো না, হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে 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 রাধে, বলো শ্রী রাধে। ও রাধে 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 শ্রী রাধে। রাধে 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 রাধে, বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे। हो राधे राधे जपले बंदे, हो राधे राधे जपले बंदे। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे। हो राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे। আচ্ছা যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও দেখি মা। হরি বল। ঠিক আছে, খুব সুন্দর, বাহ। ঠিক আছে মায়েরা, ঠিক আছে। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেন সবাই মিলে হাত তুলি তুলে গাইবেন, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोल राधे 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 राधे, बोल बोलो राधे 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 राधे, बोल राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोल राधे 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 राधे, ओ बोलो राधे 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 राधे, राधे 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 बोलो राधे राधे श्री राधे। बोलिए राधा रानी की जय हो, श्याम सुंदर गोविंद की जय अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की जय, नवद्वीप धाम की जय, वृंदावन धाम की जय, उपस्थित भक्त मंडली की जय, আজকের আনন্দ কি, জয়। কীর্তন ভালো লাগছে কি? না না, ভালো জায়গাতেই আছে। জয় রাধে। যা করবেন করবেন, ভোটটা আমাকেই দেবেন। হয়তো দু চারটে রবীন্দ্রসঙ্গীত কম শিখেছি, কিন্তু কীর্তনটা মোটামুটি শিখেছি। জয় রাধে, হরে কৃষ্ণ। তা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, একটি ভক্ত মার্গের লীলা। মহাপ্রভু জন্মের পূর্বে ভগবান কিন্তু আরেকবার নেমে এসেছিলেন আমাদের পৃথিবীর মাটিতে, দুবার। একবার আমরা আপনারা যান নীলাচল পুরী ধাম, সেই পুরী ধামে রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে জগন্নাথ রূপে। আর আরেকবার নেমে এসেছিলেন কখন না, আপনাদের মকর সংক্রান্তিতে দুটো বড় বড় মেলা বসে। একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর মেলা,
আর আরেকটা আমাদের বীরভূম জেলার কেন্দুলি গ্রামে মেলা বসে, কি না? জয়দেব মেলা। জয়দেব লিখেছিলেন স্বরগরল খণ্ডলাম মম শিরসি মণ্ডনম, আর সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব মুদার। এই লীলা আজকে আমাদের আস্বাদনের বিষয়, একটু মনোযোগ সহকারে আস্বাদন করবে মা। আজকে দুজনার মধ্যে ঝগড়া বেঁধেছে। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মানে মুকুট, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে মায়েরা? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে গো? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এ ঝগড়া সে ঝগড়া নয়। এ ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জন্ম ধন্য। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটি। এবার কেমন ভাবে ঝগড়াটা হচ্ছে একটু ভালো করে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার উপর। কথাটা খারাপ বলে নাই মা। ভগবানের চূড়া কোথায় থাকে? মাথাতে। তাই নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। হ্যাঁ রে নুপুর, তোর কি কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? এবার নুপুর চূড়াকে বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই তুই ওপরে আছিস, ভালো আছিস, আমি নিচে আছি, ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায়, তাই মনে হয় আমার বিরাট পাওয়ার, তাই আমার কাছে আশীর্বাদ চাইছে। বল নুপুর বল, যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো। জয় রাধে। বলছে তুই আমাকে একটাই আশীর্বাদ কর, তুই ওপরে আছিস, ভালো আছিস, কিন্তু আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে আমি থাকিতে পারি। গোবিন্দের চরণ ধরে থাকতে পারি, কারণ গোবিন্দ চরণ বড়, গোবিন্দ চরণ বড়ই আমি ভালোবাসি, যেন আমি চরণ ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণ বড়, চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে। আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। নুপুর বলে দিয়েছে, চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই।
তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবান বলছে প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, আর নূপুরকে চরণ দিয়েছে, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে চূড়া তোকে যদি চরণে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? জয় রাধে। ওইদিকে কিছু নাই, সামনে আমি আছি। না না পেছনে একদম তাকানোর দরকার নাই মা, আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন। নূপুর চূড়াকে বলছে চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে নূপুরেই তো দামি জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই ভগবানকে বলছে ও প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নূপুরকে দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে হ্যাঁ রে, তোকে যদি চরণে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন চূড়া বলছে না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, বারবার করে যখন জেদ করছে তখন বলছে ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না। তাহলে কার চরণ দেবে? বলছে এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে, গুরুর যেমন গুরু থাকে রে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী নিতাই গৌর হরিব হরিব। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধা রানীর চরণ, তাই তোকে রাধা রানীর চরণ দেব। তখন চূড়া বলছে প্রভু কবে দেবে? বলছে সব কিছুতে তো তাড়াহুড়া করলে হয়। বলছে না না বলে তো আজ জিজ্ঞাসা করবো না। বলছে কবে দেবো জানিস? যেদিন রাধা রানী মান করবে, রাধা রানীকে কথা দেব রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা তোমরা মান করো? জয় রাধে। আপনারা মান করেন? করেন? বুঝে হ্যাঁ করি। জয় রাধে। আমার পাশের বাড়িতে একজনের ডিউটি যাচ্ছে, তার স্ত্রী বলছে শোনো যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনি। রাত্রিবেলায় বাড়ি এসেছে তোমার দোকান খোলা পাই নাই, তাহলে খালি হাতে এসেছে, তাহলে বুঝেই নিন কি হতে পারে। জয় রাধে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়া তুলনা করলে চলবে না। কেন? কারণ আমরা ঝগড়া করি কিছু পাওয়ার জন্য, আর যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা ঝগড়া করে কেন না গোবিন্দের চরণ পাওয়ার জন্য। তাই চূড়া রাধারানী যেদিন মান করবে, রাধারানীকে কথা দেব আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না, তখন চূড়া বলছে প্রভু তাহলে মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না কি করব জানিস? আমি রাধার পায়ে ধরে দেব। হরিব। রাধার পায়ে ধরে নেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে রাধার পায়ে ধরে দেব। রাধারানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধা রানী কৃপা করো বলে আমি রাধার চরণ ধরে নেব। ও চূড়া সবাই জানবে রাধারানী মান করেছে তাই মাথাটা রাধারানীর পায়ে দিয়েছি, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? আমি যদি রাধারানীর চরণে আমার মাথাটা দিই সেদিন তুইও তো আমার মাথাতেই থাকবি রে, তাই সেদিন পাবি রাধার চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন মা? স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে।
তাহলে যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান রাধারানীর মান ভাঙানোর জন্য উচ্চারণ করছেন, সেই ভক্তের জন্য যদি আমরা প্রণাম করতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তাই জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। পদকর্তা মহাজন কলম দিলেন, বলে কেন্দ্রবিল্ল নামে কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ভোজদে নামে ব্রহ্ম তথাই বাস করে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম, কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। পিতার নাম ভোজদেব গোস্বামী, কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় তাহলে ফসল কেমন হয়? ভালো হয়। আর মনে করুন মাটিটা ভালো কিন্তু বীজটা পোকা লাগা, ফসল ভালো হবে? মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি, যেমন কথাগুলো ধরতে হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। আর মনে করুন মাটিটা ভালো মানে মা ভালো আর বাবা ভালো নয়, তাহলে সংসার ভালো হবে? বাবা মা দুজনাকে ভালো হতে হবে। একটা ভালো মাটির উদাহরণ দিয়ে আপনাদেরকে, আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে শীত কাটাবে। কিন্তু 2-3 দিন চলে গেল, মা শালটা গায়ে নিল না। বিদ্যাসাগর বলছে, মা তোমার কি শালটা পছন্দ হয়নি, গায়ে নাওনি কেন? বলছে, খোকারে এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই, তারা যদি দুঃখে থাকে আমি কি সুখে থাকতে পারি? বিদ্যাসাগর বললেন, মা তাহলে আমি যদি সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবো? হ্যাঁ নেবো। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়েদের জন্য দামি একটা করে শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো না খারাপ? ভালো মাটি। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। পরশুদিন যখন কীর্তন করার জন্য বাড়ি থেকে বেরোচ্ছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে। আমি মাকে বললাম, মা মারছো কেন? বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি বললাম, মারছো কেন সেটা তো বলো। বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। এসব তো ভালো ব্যাপার। বলছে, না না শোনো, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়। আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুরো পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে এতগুলো শেষ হয় কি করে? বলছি, স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা সমীরকে দিই, একটা সৌগতকে দিই। মা তখন কামড়ের কাপড়টাকে বেঁধে পড়ে বলছে, এই জন্য সকালবেলায় টিফিন করে একা খাবি? আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে না। জয় রাধে। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের ধনবেড়িয়া থেকে সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, একাই কেন আছিস, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি। তাহলে মা যদি ভালো হয়, সন্তান কিন্তু তেমনি হবে। তাহলে জয়দেবের মা কেমন? বলে, বামা দেবী নামে পত্নী, বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, তারা দুজনে ভগবানে করেন। আস্তে
সকাল থেকে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চলো মায়েরা, এখানে আমরা লীলা থেকে বেরিয়ে একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব। ছেলে মা বাবা তিনজনা গাইছে, আমরাও গাইব হাত দুটি তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল রে তাই গৌর হরি বল। হরি বল রে হরি বল রে হরি বল রে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। বাবা যাদবায় মাধবায় কেশবায় নম। আরেকবার গাইতে হবে মা। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বাহ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উচ্চস্বরে। গোপাল গো গিরিধারী গোপীনাথ মদন মোহন, সবাই। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, বলো হরি গুরু। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী বাহ, খুব সুন্দর। তোমরা এত সুন্দর গাইছো, এর থেকে একটা আমার দামি কথা মনে পড়ে গেল মায়ের, একটু বলে দিই। এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না বেহালা হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছ আর ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না সরিষা হাট হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়। তখন বাবা যে, শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না আপনাদের ডায়মন্ড হারবার হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতে। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে কোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়। বাবা এক গ্লাস ঠান্ডা জল গেছে, শোন খোকা, শেষ একটাই উপায়। বলছে কি উপায়, বলছে ঘোড়াটাকেও হাঁটাবো, বলে আমরাও হাঁটবো। যেই না আপনাদের ধনবেড়িয়া হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম মা, কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আপনি আজকে হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। এ শুধু আপনাদের এখানে নয়, আমাদের এখানেও। আচ্ছা বলুন তো, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দুটো? হ্যাঁ, একটা। মাঝে মাঝে বলবেন, আমি খুব ভুলে যাই। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে কটা? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান হচ্ছে শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবে। তাই আমাদের বাংলাতে চলতি কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। আচ্ছা বলো তো মায়েরা, সাহস করে তোমরা উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? দেখুন বাবা দেখিয়ে দিয়েছে, মেরিয়ে দেবো। হরে কৃষ্ণ, কত বুকের পাটা দেখুন, বলছে মেরে দেবো। হ্যাঁ সত্যি, আমাদের বাড়িতে যদি সর্প প্রবেশ করে, বলে কেউ মেরে দেবো, বা কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে? বলবেন না তো। কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করুন মা, সেই সাপটা আপনার বাড়িতে প্রবেশ না করে আপনাদের ধনবেড়িয়া গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর ওঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? আচ্ছা অ্যানাউন্স করবেন, করুন।
হ্যালো হ্যালো, একটি বিশেষ ঘোষণা। সুনিতা হালদার নামে একটা বৃদ্ধাকে পাওয়া যাচ্ছে না। তার ছেলে এখানে আছে আমাদের অফিস রুমে। যদি সুনিতা হালদার এখানে থেকে থাকে, আমাদের ধনবেড়িয়ার দক্ষিণ পাড়ায় বাড়ি, অনুগ্রহ করে আমাদের এই মঞ্চের কাছে পৌঁছে দেবেন। সুনিতা হালদার ভদ্রমহিলাকে পাওয়া যাচ্ছে না। আপনি যদি কোথাও থেকে থাকেন, আমাদের এই মৎস্য কমিটির ঘরের সামনে চলে আসুন। ঘোষণাটি শেষ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো সর্প প্রবেশ করে, বলে আমরা মেরে দেব বা তাড়িয়ে দেব। কিন্তু সেই সাপটা যদি শিবের মন্দিরে ওটা খেলা করে, তাহলে আমরা কি মেরে দেব মা, তাড়িয়ে দেব? তাহলে কি করবে? পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। জয় রাধে। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। সেই সাপটা যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম না, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবা মাত্র জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই আপনারা যেখানে বসেছেন, এটা সৎসঙ্গের হাট, সাধু সঙ্গের হাট। এখানে কোনো আন কথা হয় না, কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। তাই জন্য সবাই মিলে গাইব, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। আবার হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রব সনাতন ভট্ট রঘুনাথ। আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আবার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আবার শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আবার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, আমার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবা। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাই মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মৌজালিয়াম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ বদ্ধ করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি আস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ করিয়া। আরো প্রণাম করবেন মায়ের, এত সুন্দর যিনি লিখলেন কলিকালে শ্রীপাদ নিতাই চাঁদের আবেশ তত্ত্ব শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর। তাই নাম সংকীর্তন গাই নরোত্তম, হরি নাম সংকীর্তন করে নরোত্তম। হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো রাধা রানী কি, জয়। রাধা রানী কি। না জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানী রূপে আশ্রয়কে যদি কেউ একবার অঙ্গে ধারণ করতে পারেন, কৃষ্ণ রূপী বিষয় তার কাছে আপনা আপনি চলে আসে। তাই বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। তিনজনের খুব সুন্দর সংসার, যেমন মা তেমন বাবা তেমন ছেলে। কিন্তু কৃষ্ণ ভক্তের জীবন দেখো মায়েরা, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। মা গো
ও গো মা গো। তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। ও গো আমার গর্ভধারিণী মা গো, একবার জয় দেব বলে ডাকো